আবু বকর কিয়ামত বুঝি কায়েম হয়ে গেছে গা। ওই যে তাকাইয়া দেখো আসমানের পূর্ণিমার চাঁদ জমিনে দেখা যায়। আবু বকর ডাক দেখো আসমানের দিকে তাকাও। নবীর সাহাবী আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের চাঁদ আসমানে আছে, জমিনে কে একটা দৌড় দিয়া তাকাইয়া দেখে, আগায় সামনের দিকে আগাইয়া দেখে এটা জমিনের চাঁদ, যেই চাঁদ আসমানের চাঁদকে হার মানাইয়া দেয়। তাকাইয়া দেখে হাবিবুল্লাহ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে রয়েছেন। সাহাবী বলেন একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি তাকাইয়া দেখি পূর্ণিমার চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার ভিতরে কোনো কালো দাগ পাওয়া যায় না। আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ বিফলে ফেলান না, কবুল করেন ইনশাআল্লাহ। একসাথে আজকে আমিন আমিন আওয়াজ দিব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলেন আমিন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কখনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ কোন শুধু মানুষ বানাইছে তা নয়, আল্লাহ তাআলা বিনা দরখাস্তে ঈমানের মতো দৌলত দিয়েছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। শুধু ঈমান দিয়েছেন তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। একটা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পাগল ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। বলেন সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি উম্মত বানাইছেন। এজন্য কখনো কি চিন্তা করেছি? আচ্ছা বলেন, আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তোমাকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাকে কেন সৃষ্টি করেছি জানো? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন এরে বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক মুহাব্বত প্রেম ভালোবাসা জাহির করবে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য বান্দা ইবাদত করবে কার? কার পরিচয় লাভের জন্য? কাকে খুশি করার জন্য? আচ্ছা বলেন ইবাদতের ভিতরে সবচেয়ে দামি ইবাদত কি? ঈমান আনার পরে না দামি ইবাদত নামাজ। আচ্ছা যদি এখানে কেউ আসেন, অনেক আল্লাহর বান্দা আছে এখানে ইশারের নামাজ না পড়ে আজকে ময়দানে বসছে, আসছে কিনা? আচ্ছা যদি কেউ বলে আমি নামাজ পড়ি না একটা বিষয়, নামাজ পড়ে না একটা বিষয়, কেউ যদি বলে নামাজ লাগবে না তার ঈমান থাকবে? কথা বলে না, বুঝে শুনে বললেন। কেউ একজন নামাজ পড়ে না তার গুনাহ হচ্ছে, কিন্তু কেউ যদি বলে আমি নামাজ লাগেই না আমার, তাহলে কি তার ঈমান থাকবে? জোরে বলেন, বুঝে শুনে বললেন থাকবে। ঠিক অনুরূপভাবে একজন রোজা রাখে না আর একজন বলে আমার রোজা লাগে না, দুইজনের ভিতরে ব্যবধান আছে কি নাই? একজন হজ করে না আর একজন বলে হজ লাগে না, ব্যবধান আছে কি নাই? একজন বলে, ভালো করে বুঝবেন, একজন বলে যাকাত দেয় না একটা বিষয়, আর একজন বলে যাকাত লাগে না, যাকাত দেওয়া যাবে না, তাহলে দুইটার ভিতরে পার্থক্য আছে কি নাই? বলে একজন লাগে না বলে তার ঈমান হারাচ্ছে, আর একজন পড়ে না গুনাহগার হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যেমনিভাবে ফরজ, যাকাত যেমনিভাবে ফরজ, হজ যেমনিভাবে ফরজ, ঠিক আল্লাহর জমিন
জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সহ ফরজ। যদি কোনো ব্যক্তি বলে শরীয়ত আইন চাই না, শরীয়ত বিধান চাই না, ভালো করে বুঝবেন শরীয়ত আইন মানি না একটা বিষয়, যদি বলে শরীয়ত আইন চাই না আরেকটা বিষয়, মানা না মানার কারণে বলে শরীয়ত আইন মানে না, গুনাহগার হবে। যদি অস্বীকার করে লাগেই না, বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। বুঝলেন? নামাজ যেমনি ভাবে ফরজ, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করাও ফরজ। এখন আমি পারি না, সেটা আমার ব্যর্থতা। যদি কেউ কয় যে শরীয়ত আইন মানি না, আল্লাহর দিন মানি না, দিন চাই না, নবী কোনোদিন রাজনীতি করে নাই, তাহলে তার ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা ভালো করে বুঝেন, আমার নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হয় নাই জোরে কান সাল্লাল্লাহু, আরো জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাওয়াত দিয়েছেন। নবীর এক নাম্বার কাজ ছিল কি? দাওয়াত দেওয়া। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীর এক নাম্বার কাজ হইল দাওয়াত দেওয়া। মক্কাতুল মুকাররমায় নবী আমার 13টা বছর মার খাইয়া খাইয়া নবী আমার দ্বীনের দাওয়াত দিয়েছেন। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, নবী আমার এখন মদিনায় এসে রাষ্ট্রপ্রধান, নবী আমার রাষ্ট্র মদিনার প্রেসিডেন্ট, নবী আমার মদিনার আমির, নবী আমার কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করেছেন। এখন যদি কেউ বলে কোরআনী শাসন ব্যবস্থা চাই না, কোরআনী শাসন ব্যবস্থা লাগবে না, সেজন্য আমার নবীর শাসন ব্যবস্থাও চায় না। ঠিক কিনা যারা বলেন? কথা বুঝাইলেন? নবীর ইন্তেকালের পরে খলিফার মসনদে বসেছেন হযরত আবু বকর। আবু বকর যতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, 2 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এই 2 বছরের ভিতরে আবু বকর কোনোদিন নিজের মন গড়া রাষ্ট্র পরিচালনা করে নাই। আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধানকে বাস্তবায়ন করেছেন, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন। কেউ যদি বলে আমি আবু বকরের রাষ্ট্রপ্রধান ছিল, আবু বকরের যে রাষ্ট্রপ্রধান ছিল, আবু বকর কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চালায় নাই, এই কথার সম্পূর্ণ মিথ্যা। ঠিক কিনা জোরে বলেন? ও যে কলেজের যুবক ভালো করে বুঝেন, আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসন করেছেন, অর্ধ পৃথিবীর শাসন করেছেন। আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধান, কোরআন ও হাদিসের আলোকে নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবেই রাষ্ট্র পরিচালনা করেছেন। ঠিক কি না? আচ্ছা এখন আসেন, আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার ধরন আর আবু বকরের রাষ্ট্র পরিচালনার ধরন কেমন ছিল? মানে তখনকার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে, তখন শান্তি বেশি ছিল না এখন শান্তি বেশি? ভালো করে বুঝবেন। 5ই আগস্টের পরে মনে করছিলাম যে একটা সুন্দর সুশৃঙ্খল একটা দেশ পেয়েছি, একটা সুন্দর নিরাপদ একটা আশ্রয় পেয়েছি, যেইখানে কোরআনের কথা বললে কেউ বাধা দিবে না, কোরআনী শাসনের কথা বললে কেউ বাধা দিবে না, কোরআনী আওয়াজ তুললে কেউ বাধা দিবে না। আজকের ঘটনা বাংলাদেশের মসজিদে কোরআনী আইনের কথা বলতে গিয়ে, ইসকনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুম হয়েছে। সকাল 7টা থেকে এই পর্যন্ত নিখোঁজ, কোনো খোঁজ পাওয়া যায় না। সেই 17টা বছর দেখলাম কোরআনের পক্ষে কথা বললে গুম হয়েছে, কোরআনের পক্ষে কথা বলে জেলখানায় বন্দী ছিল, কোরআনের পক্ষে কথা বলে গুম করা হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলে 13টা বছর জেলখানায় বন্দী ছিল শুধু কোরআনী আওয়াজ তুলতে গিয়ে। আজ যারা কোরআনী শব্দকে, যারা কোরআনী আওয়াজ তুললে যারা বাধা দিবে, যারা কোরআনী আওয়াজকে বন্ধ করতে যাবে, তারাও ফ্যাসিস্টদের উত্তরসূরি। ঠিক কিনা যারা বলেন? আর আমরা তো এই জন্য চাই নাই, আমরা চেয়েছিলাম শান্তি। মনে করেছিলাম ডক্টর ইউনূস দেশ সংস্কার করার জন্য আসছে। এই ঘাইছেন না, দিকে তাকান মিয়া, হাসবেন পড়ে। দুঃখ নিয়ে কথা বলি, কষ্টে বুকটা ফাইটা যায়। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসলো, মনে করছিলাম দেশ সংস্কার হবে, মানুষ সুন্দর ছায়াতলে থাকবে, কিন্তু তাকাইয়া দেখি যাকে দিয়া বুথ ছাড়াবো তাকেই ধরছে বুথে। ঠিক কিনা জোরে বলেন? মিয়া
ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে ওই লাল চামড়াদের বেহায়াপনা আর অসভ্যতা আমার দেশে প্রমোট করার জন্য মরিয়া হয়ে পড়েছে, ঠিক কিনা জোরে বলেন। কখনো দেখি নারী কমিশন নামে বিশাল বড় প্রতিবেদন সামনে চলে আসে, নারী কমিশন নামে রাস্তাঘাটে মিছিল নিয়ে নাইমা যায়, আবার তাকাইয়া দেখি মানবাধিকার পরিষদ নামে বাংলাদেশে অফিস করে। আমি বলতে চাই, 92 ভাগ মুসলমানের দেশে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, জামাত করুক, চরমনাই করুক, তাবলীগ করুক, হেফাজত করুক, সকলে এক কাতারে দাঁড়াইয়া যায়, এক ইমামের পিছনে নামাজ পড়ে। দ্বন্দ্ব হইতে পারে, কিন্তু দ্বন্দ্বটা আক্রোশ নয়, দল ভিন্ন হইতে পারে, হিংসা নয়, কিন্তু এই মানবাধিকার পরিষদ নামে এই সংগঠন বাংলাদেশ অফিস করে বাংলার মানুষদের ভিতরে দ্বন্দ্ব আর ফাসাদ সৃষ্টি করতে চায়, ঠিক কিনা যারা বলেন। ভালো করে বুঝবেন, বাংলাদেশের মানুষ এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে না, এদেশের মুসলমান আমরা এ কথা বলি না যে ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলি না। ধর্ম যার যার উৎসব তার, কিন্তু হিন্দুরা আমাদের দেশে থাকে, তারা আমাদের দেশে থাকে, তারা পূজা করবে। এই জন্য তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এদেশের উলামায়ে কেরাম, এদেশের তাওহীদি মুসলমান, এদেশের মুসলিম সংগঠন যারা আছে, তারা তাদের পূজার সময় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, অঘটন না ঘটে, এই জন্য পাহারা দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। এই যে এখনো পূজা চলতেছে, আমি আসার সময় দেখলাম কয়েকটা জায়গায় পূজা চলতেছে, কেউ বাধা দিয়েছে? তাদের মাইক চালানো বন্ধ হয়েছে? তাদের পূজায় কোনো টাইম বেঁধে দেওয়া হয়েছে? আনলিমিটেড তারা পূজা পালন করতেছে, কেউ বাধা দেয় নাই। তো মানবাধিকার পরিষদ গঠন করে এদেশের মানুষদের ভিতরে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতে চায়। যদি মানবাধিকার পরিষদ গঠন করতেই চায়, ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকাইয়া দেখো, গাজার মুসলমানের দিকে তাকাইয়া দেখো, বস্ত্রহীন, আহারহীন, খোলা আকাশের নিচে হাহাকার করতেছে, খানা নাই, বস্ত্র নাই, আহার নাই, মানবাধিকার পরিষদ কেন ওখানে নাই, ঠিক কিনা যারা বলেন। যেখানে মানবাধিকার পরিষদ দরকার সেখানে নাই, যেখানে দরকার নাই সেখানে আছে, ঠিক কিনা জোরে বলেন। তার মানে বোঝা যায় এক গভীর ষড়যন্ত্র চলতেছে এদেশের মুসলমানের থেকে ঈমান আর মুসলমানিয়তকে দূর করার জন্য, গভীর এক ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। যার চক্রান্তের প্রথম নমুনা, এই যুবক ভালো করে বুঝেন, যার চক্রান্তের প্রথম নমুনা, ভালো করে দিকে তাকান, প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমাদের শিশুদেরকে যাদের বৃত্তি মজবুত করার জন্য দেই, মেন্টালিটি প্রস্তুত করার জন্য দেই, যাদের শিক্ষা বলে এই শিক্ষার অঙ্গনে যে প্রবেশ করবে তার বৃত্তি যেন মজবুত হয়, এই প্রাথমিক বিদ্যালয়ে আমরা তাকায় দেখলাম ডক্টর ইউনূস আসার পরে বাধ্যতামূলক গানের টিচার নিয়োগ দিয়েছে, অথচ গানের কোনো চ্যাপ্টার নাই, বলে সঙ্গীতের কোনো চ্যাপ্টার নাই, তারা গানের টিচার বাধ্যতামূলক দিয়েছে। অথচ এদেশের প্রাথমিক বিদ্যালয়ে একটা চ্যাপ্টার আছে দিন, যে ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা। এই ধর্মীয় শিক্ষার জন্য কোনো শিক্ষক নাই, ধর্মীয় শিক্ষার জন্য কোনো শিক্ষক নাই। যুগ যুগ ধরে ধর্মীয় শিক্ষা স্কুলে আছে, কিন্তু শিক্ষক ছিল না। আপনি ধর্মীয় শিক্ষক বাদ দিয়ে গানের টিচার দিয়েছেন, তার মানে আমার ছোট বাচ্চাটাকে, আমার কোমলমতি শিশুটাকে নাস্তিকবাদী আর হিন্দুত্ববাদী মেন্টালিটি তৈরি করার জন্যই গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, ঠিক কিনা যারা বলেন। এ মুসলিম জাতি সজাগ হতে হবে, ঘুমায় থাকলে হবে না। এখন কি তোমার ঘুম ভাঙবে না? আগে করেছে ইন্ডিয়ার দালালি, এখন করে আমেরিকার দালালি। সারা জীবন কি দালালি করেই তুমি বাঁচবে, আর দালালির ছায়ার তলেই বাঁচবে? তোমার মাতৃভূমিতে তোমার জায়গা যদি না হয়, তোমার কথা যদি না চলে, তোমার বিধান যদি না চলে, তোমার হুকুমত যদি না চলে, এই মাতৃভূমি থেকে সমস্ত দালালদেরকে উৎখাত করতে হবে, উৎখাত করতে হবে, ঠিক কিনা? এই জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আশাশুনির মুসলমান, সাতক্ষীরার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দান
ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কলেজের যুবক ভালো করে শুনে নাও, এদেশের সমস্ত ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে তোমাদের সামনে, এক বাক্স নিয়ে আসবে। আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে কোরআনের দিন। এজন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য যদি প্রয়োজন হয়, ঈমান বাঁচাইবার জন্য, দেশের মানুষদেরকে বাঁচাইবার জন্য, ইসলাম ও মুসলমানিয়তকে বাঁচাইবার জন্য, জীবন দেওয়ার জন্য কে কে তৈরি আছে? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বড় আমিন। ও কলেজের যুবক ভালো করে বুঝেন, জীবনে কেউ কল্পনা করে নেয় চরমনাই আর জামাত একই স্টেজে বসবে। কথা বলেন, চরমনাই আর জামাত একই স্টেজে বসবে, জীবনে কেউ কল্পনা করে নাই। কেন বসছেন? এদেশের মানুষকে, আল্লাহ আল্লাহর রসুলকে, আল্লাহ আল্লাহর রসুলের দ্বীনকে, এদেশের মানুষের ন্যায্য অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা এক প্ল্যাটফর্মে আশাবাদী, এদেশের মানুষের আস্থার জায়গা হবে। ঠিক কিনা? জোরে বলেন। কথা বলে না, কথা বলে না, কথা বলেন, ঠিক কিনা? আর এই আস্থার জায়গাকে আমরা কলুষিত করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আওয়াজ তুলে, আওয়াজ তুলে ইনশাআল্লাহ। তৈরি আছে তো ইনশাআল্লাহ? কলেজের যুবক রাগ করতেছেন, এখন আসেন হুজুর ওয়াজ ভালো করলেন, আপনি হুজুর গো কি পাওয়ার আছে? হ্যাঁ, প্রশ্ন হয় কিনা? আপনাদের হুজুরদের কি পাওয়ার আছে? আপনাদের সাথে তো আমেরিকা নাই, আপনাদের সাথে রাশিয়া নাই, আপনাদের সাথে ইন্ডিয়া নাই, আপনাদের সাথে চীন নাই, বিশ্বের পরাশক্তিগুলো আপনাদের সাথে নাই। আপনারা কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন? ও কলিজার যুবক ভালো করে বুঝেন, নবী আমার একবার সাহাবায়ে কেরামদেরকে ভাষণ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বদর প্রান্তরে হাজার কাফের একত্রিত হয়ে গিয়েছে ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু আল্লাহর সৈনিক চাই, এই মুহূর্তে যারা নিজের জীবনকে বিলীন করে দিবা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, ইসলাম ও মুসলমানকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিবা। কে কে আসো? নবী যখন ডাক দিলেন 313 জন লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? হয় নাই? জোরে মুমিনের আওয়াজ আল্লাহু আকবার। কয়জন দাঁড়াইলেন? পিছন থেকে আওয়াজ দিয়ে বলেন কয়জন? আপনারা না, পিছন থেকে ওই যে দাঁড়ানো, আপনারা বলেন কয়জন? ওই আওয়াজ আসে না, জোরে বলতে হবে। কয়জন? 313 জন। নবী আমার 313 জনকে নিয়ে নবী আমার বদর প্রান্তরে গেলেন। অস্ত্র নাই, কয় অস্ত্র কি জানেন? 2টা উট, 8টা তরবারি, এ হলো মুসলমানদের পুঁজি। যখন বদর প্রান্তরে গেলেন, নবী আমার তাকাইয়া দেখে অস্ত্রের কোনো অভাব নাই, ঘোড়ার কোনো অভাব নাই, সৈন্য সামন্তের কোনো অভাব নাই। নবী এই দৃশ্য দেখা আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া দিয়েছে। হাত উঠেছি কোথায়? আল্লাহর দরবারে। সাহাবায়ে কেরাম বলেন, বুখারীর বর্ণনা, আমরা পিছন থেকে তাকাইয়া দেখলাম মায়ার নবীর হাত 2টা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। নবী আমার হাত 2টা এত উঁচে উঠাইয়া দিলেন, নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছিল। আল্লাহু আকবার। নবী আমার হাত উঠাইয়া ডাক দিয়া বলে, মালিক, আয় আল্লাহ,
313 জন নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম। বিপরীতে হাজার কাফের, আয় আল্লাহ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তোমার ঈমানকে আয় আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে মিটায় দেওয়ার জন্য হাজার কাফের সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি আছে। আয় আল্লাহ আমি 313 জন নিয়ে হাজির হইলাম, যাদের খাবার নাই, দুর্বল, অস্ত্র নাই, তারা বড় দুর্বল। এই 313 জন নিয়ে হাজির হয়ে গেলাম। এই 313 জন যদি ধ্বংস হইয়া যায়, আয় আল্লাহ কে ইসলামের কথা বলবে, কে মানুষের মানবতার পক্ষে কথা বলবে? আয় আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি সাহায্য চাইলেন, আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। আরো জোরে, আমি 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম, আর কি কোনো সাহায্য নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব আমি আল্লাহ আরো 4000 পাঠাইয়া 5000 বানায়া দিলাম। ওই যে জাবালে মালাইকার দিকে তাকাইয়া দেখেন, নবী আমার তাকাইয়া দেখে ফেরেশতারা তলে তলে বদর প্রান্তরে হাজির। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা এক মহা বিজয় পাইলেন। মুসলমানদের সর্বপ্রথম বিজয়, বদর প্রান্তরে মুসলমানদের বিজয় হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব বিজয় পাইলেন, আপনি বিজয় অর্জন করেছেন, অনুভূতি কি? নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ আমি বড় খুশি, আমার সাহাবীরাও বড় খুশি, বিজয় এসেছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন, আমি শুধু ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছি তা নয়, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। মুসলমানদের কোনো ভয় আসেনি? আরো জোরে কোন, আওয়াজ তুলে কোন। মুসলমান ভয় পাবে কাকে? মুসলমানদের সাথে আছে কি? আমরা হুজুররাও বলি, আমাদের সাথে আমেরিকা নাই, আমাদের সাথে রাশিয়া নাই, আমাদের সাথে ইউরোপ নাই, আমাদের সাথে চীন নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো নাই। কিন্তু মুমিন আমরা এটা বিশ্বাস করি, আমাদের সাথে একজন আছেন, একজন আছেন, একজন আছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? ওই আল্লাহ তাআলা যদি কারো সাহায্যকারী হয়ে যায়, ওই আল্লাহ তাআলা যদি কারো পক্ষে চলে আসে, ও কলিজার যুবক ভয় আছেনি? আরো জোরে বলেন, ভয় আসেনি? ইমানদার মুমিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়া, আল্লাহর জমিন আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করতে গিয়া কত আল্লাহর বান্দারা জীবন দিয়েছে, কত আল্লাহর বান্দারা জেলখানায় বন্দী হয়েছে। ও যুবক, এটা শুধু আল্লাহ তাআলার তরফ থেকে মুমিনদের জন্য একটা সাধারণ পরীক্ষা। আর এই পরীক্ষার ভিতরে যারা উত্তীর্ণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাকাম বাড়ায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয়, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কয় হুজুর আমরা দুর্বল, আমাদেরকে পরীক্ষা করবেন? আমাদের তো পুঁজি নাই, ইমান বড় দুর্বল। 10 টাকার কাছে ইমান হারাইয়া ফেলি, ভোটের রাত্রে 1000 টাকার লাল নোটের কাছে আমরা ইমান হারাইয়া ফেলি। কথা কয় না? যতদিন ভোটের রাত্রে 1000 টাকার সামনে ইমান হারাইয়া ফেলবা, ততদিন শান্তি পাইবা না, শান্তি পাইবা না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ কয়, আমি তোমাদেরকে পরীক্ষা করব। প্রশ্ন হইতে পারে, হুজুর আল্লাহ কেন আমাদেরকে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে দেখলেন, আমাদেরকে কেন পরীক্ষা করবেন? ও যুবক, আল্লাহ শুধু তোমাকে পরীক্ষা করবেন তা নয়, তোমার পূর্ববর্তী যত মানুষ গিয়েছে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন, আম্বিয়া কেরামদেরকে পরীক্ষা করেছেন, আদম সফিউল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছেন, বিনিময় 300-350 বছর কান্না করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিতে 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 বলেন, قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিতে যে আগুনে ঝাঁপ দিয়েছেন। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর, এত ধনী একজন নবী,
বলে ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধনী নবী? তাফসীরের কিতাবের ভিতরে লেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ কেমন? কয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ কেমন জানেননি? তার উট আর বকরিগুলো চড়াইবার জন্য 500 রাখাল নিযুক্তি ছিল, সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে ভুলে নাই, মালিককে ভুলে নাই। আর আমাদের সামান্য কয়টা টাকা হইলে কয় চিনোস আমি কেঠা, কয়েকটু ক্ষমতা পাইলে কয় চিনোস আমি কেঠা, কয় কেঠা, কয় টয়লেট কোম্পানির সেক্রেটারি, ঠিক কিনা জোরে বলেন? শুধু সারা জীবন কোম্পানির সেক্রেটারির দোহাই দিয়া এদেশের মানুষকে তামা তামা বানায় ফেলছে, ঠিক কিনা জোরে বলেন? টেন্ডারবাজি আর চান্দাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে, দেশকে দুর্নীতির শীর্ষে 5 বার চ্যাম্পিয়ন বানাইছে, ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? কষ্ট হইতেছে, রাগ করতেছেন? দোয়া করে দেই, হ্যাঁ চলবে? এই পিছনের ভাই কি চলবে ইনশাআল্লাহ? দুটা হাত জাগান তো, আল্লাহু আকবার। আমি আবার অন্য মস্তিষ্কে থাকলে কথা বলতে পারি না, আমার আলোচনাটা একটু ভিন্ন। হাত জাগান না, একটু নাড়াচাড়া দেই, মাশাআল্লাহ। হ্যাঁ জোরে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে, মাশাআল্লাহ। এইভাবে তাকায় থাকবেন ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ কেমন? কয় তার শুধু উট বকরি চড়াইবার জন্যই 500 রাখাল, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে ভুলে নাই, গভীর রাত্রে উঠে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমি তোমাকেই চাই, সম্পদ চাই না, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে সম্পদ হইলে মসজিদ বুইলা যায়, মাদ্রাসা বুইলা যায়, দিন বুইলা যায়, মনে যা চায় তাই করে, ঠিক কিনা সরে বলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর, শুধু পয়গম্বর তা না, আল্লাহ তাআলা तमाम পৃথিবীর রাজত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ। কয় কেমন? কয় মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, तमाम পৃথিবী সফর করেছেন, तमाम পৃথিবীর বাদশাহী আল্লাহ দিয়েছেন ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় সম্পদ কেমন? কয় মাইলকে মাইল স্বর্ণের রাস্তা তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে ভুলে নাই, বা আল্লাহ তাআলার জন্য কেমন পাগল, একটা মিসাল দিলে বুঝবেন। আল্লাহর নবী সুলাইমান তখ্ত নিয়ে উড়ে যাচ্ছে, এমন সময় জমিনে এক চাষি আল্লাহর বান্দা ওই তখ্ত দেইখা আশ্চর্য হইয়া কয় সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য হইয়া বলি না সুবহানাল্লাহ? চাষি ব্যক্তিও আশ্চর্য হইয়া সুবহানাল্লাহর আওয়াজ দিছে। সুলাইমান তখ্তকে ডাক দিয়া কয় জমিনের ভিতরে নেমে যাও। চাষি দেখা কম্পন শুরু হয়ে গেল। সুলাইমান ডাক দিয়া বলে, ভাই তুমি কি বলেছো? কয় আমি কোনো আইব নিয়ে কোনো কিছু বলি নাই। ও বাদশাহ সুলাইমান, আমি আপনার দোষ কিছু বলি নাই। কয় কি বলেছো সেটা বলো। কয় আমি মালিকের এই কুদরত দেখা আশ্চর্য হইয়া বলেছিলাম সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান ডাক দিয়া বলে, ভাই তুমি কি তোমার সুবহানাল্লাহ আমাকে দিবা? আমি আমার রাজত্ব, আমার তখ্ত আমি তোমাকে দিয়া দিলাম। আল্লাহর বান্দা চাষি ডাক দিয়া বলে, পয়গম্বর এক সুবহানাল্লাহর জন্য রাজত্ব দিতে চান, তখ্ত দিতে চান, কারণ কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে চাষি ভাই, তোর সুবহানাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, আর আমি সুলাইমানের বাদশাহী যদি অপর পাল্লা রাখা হয়, আমি সুলাইমানের তখ্ত যদি অপর পাল্লা রাখা হয়, এরপর তোর সুবহানাল্লাহ ওজনদার হয়ে যাবে। কয় দুনিয়ার সম্পদ পাইয়া, বাদশাহী পাইয়া, এরপর আল্লাহর নামের কাছে দুর্বল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার গোলামি করে। শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ তোমার আইয়ুব এত কেন তোমাকে ডাকে, তুমি কি জানো? কয় কেন? কয় যে সম্পদ দিয়েছো, এত সুন্দর আলিশান জিন্দেগি দিয়েছো, এইটা যদি কেড়ে না নাও এই জন্য ডাকে। কয় না, আমার আইয়ুব আবার মোহাব্বতেই আমাকে ডাকে। সুবহানাল্লাহ। ইমানদার যারা, অনেকে বলতে হুজুর এত গাইল খান, এত গুম হইলেন, এত জেলে ঢুকলেন, এরপর দিন ছাড়েন না, কি এমন মজা পাইলেন? ওই ভাই দিনের উপরে থাইকা জীবন দিতে পারলে তো আরো খুশি হয়ে যাইতাম, ঠিক কিনা ধরে বলেন? হ্যাঁ, দিনের উপরে থাইকা যদি জীবনটা চইলা যাইতো তাহলে কতই না সৌভাগ্যবান হইতাম।
যেমনি ভাবে সাহাবায়ে কেরাম কয় আল্লাহর নবীর দিনকে গ্রহণ কইরা শাহাদাত বরণ করেছে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা গেছে গা। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের গোলামি করে, মালিকের তরফ থেকে পরীক্ষা শুরু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো একে একে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অভিযোগ করেন না, আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাইকা সম্পদ হারাইয়া ফেলে, এরপর অভিযোগ দেয় না, বরঞ্চ বলে আল্লাহ সম্পদের চাই যখন সম্পদ ছিল তখন তোমাকে যে পরিমাণে ডাকতে পারতাম, এখন সম্পদ নাই আরো বেশি করে তোমাকে ডাকতে পারি। সুবহানাল্লাহ। শয়তান কয় ডাক দিয়া, আল্লাহ এখন কেন অত ডাকে জানোনি? কয় কেন? কয় সম্পদ ফিরে পাওয়ার জন্য। কি কয়? সম্পদ ফিরে পাওয়ার জন্য। কয় না না, আমার আইয়ুব আমার মোহাব্বতে আমার নামের জিকির করে, আমার গোলামি করে। কাল্লা আইয়ুবকে আর একটু কঠিন পরীক্ষা নাও, শরীরের ভিতরে অসুস্থতা দিয়া দাও। আল্লাহ কয় যাও যাও, পারমিশন দিলাম তোমার, আমার আইয়ুবের রূহের উপরে কবজা করার কোনো অনুমতি আমি আল্লাহ দেই নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদারত অবস্থায় এমন সময় নাকের ভিতর দিয়ে বিষাক্ত হাওয়া ঢুকাইয়া দেয়, পুরো শরীরটা মুহূর্তের ভিতরে জখম হইয়া যায়, পোকায় কামড় শুরু করে, দুর্গন্ধ ছড়াইয়া পড়ে। আল্লাহর পয়গম্বর আইয়ুব বুঝতে না বুঝতে পুরো শরীরের ভিতরে পচন শুরু হয়ে গেছে, গোশতগুলো খইসা খইসা পইরা যায়। বিবিরা এই দৃশ্য দেখা আল্লাহর পয়গম্বরকে ছাড়িয়ে একে একে বিদায় নিয়ে চলে যায়। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, তুমি নিশ্চয়ই কোনো আল্লাহ তাআলার নাফরমানি করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার উপরে মুসিবত দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, না না, আমাকে আল্লাহ তাআলা ভালোবাসা আমাকে মুসিবত দিয়েছে। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, আইয়ুব শরীরের দুর্গন্ধের কারণে আমরা এলাকার ভিতরে টিকতে পারি না, চলে যাও চলে যাও, এলাকার মানুষদের একটু শান্তির সাথে থাকতে দাও। আল্লাহর পয়গম্বর নিজের বসত ভিটা ছেইরা ছোট্ট একটা পোটলা নিয়ে যখন জঙ্গলের দিকে রওনা করে, ও পর্দার আম্মা যান ভালো করে একটু দিলের কানটা লাগায় দেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করে, পিছনের দিকে তাকাইয়া দেখে রহিমা, রাহেলা থেকে রহিমা তার পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রহিমা আমার জন্য তুমি তোমার জীবনটা বরবাদ কইরো না, চলে যাও চলে যাও, তোমার ইচ্ছা মতন তুমি চলে যাইতে পারো, আমার তরফ থেকে কোনো বাধা নাই। আল্লাহর নবীর বিবি রহিমা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আমি হইলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, আমার বাবা আমাকে সবক দিয়েছে, সুখে থাকলে পড়ব আলহামদুলিল্লাহ, মালিকের শুকরিয়া আদায় করব, মুসিবত যখন চলে আসবে আমার মালিকের কাছে কেমনে সাহায্য চাইব আমার বাবা আমাকে শিখাইয়া দিয়েছে। যখন মুসিবত চলে আসবে, বিপদ চলে আসবে, ঘাবড়াবানা ঘাবড়াবানা, আমার মালিকের কাছে সবরের সাথে ধৈর্যের সাথে মালিকের কাছে সাহায্য চাইবা। সুবহানাল্লাহ। কয় প্রাণের স্বামী আমার, আমি আপনার সুখের দিনের বিবি, সুখের দিনে আমি আপনার সাথে ছিলাম, দুঃখের দিনে আমি আপনাকে ছেড়ে দিব, তা হতে পারে না। ও আল্লাহর পয়গম্বর আমি আপনার সাথে থাইকা থাইকা আপনার খেদমত করব, প্রয়োজনে আমি আমার জিহ্বা দিয়ে আপনার গায়ের পোকাগুলো ছড়াইয়া দিব। ও পর্দার আমার আম্মা জান একটু ভালো করে বোঝেন, অনেক আমার মা বোনরা আছে যারা স্বামীর সুখের দিনে বড় এনজয় করে, স্বামীর সুখের দিনে খুব আনন্দ উল্লাসের সাথে থাকে, স্বামীর দুঃখের দিনে আর স্বামীর সঙ্গ দেয় না, আছে কিনা? ও পর্দার আম্মা জান ভালো করে বুঝেন, আপনার ইন্তেকালের পরে যদি আপনার স্বামী বলে আল্লাহ আমি আমার বিবির উপরে রাজি, আর যদি চারটা আমল করেন, পর্দাপোশীদের সাথে থাইকা, ঈমানের উপরে মজবুত থাইকা, পর্দাপোশীদের সাথে থাইকা, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, স্বামীর মন ঝুঁকাইয়া চলতে পারেন, স্বামীর মালের হেফাজত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জঙ্গলে চইলা যায়,
দেখতে দেখতে 18টা বছর পার হয়ে যায়। 18টা বছরের ভিতরে কোনো অভিযোগ নাই। 18 বছর পর হঠাৎ করে জিহ্বার ভিতরে পোকা দেখা যায়। আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, সন্তান কাইরা নিলা, কোনো অভিযোগ দেই নাই। সম্পদ কেড়ে নিয়েছো, কোনো অভিযোগ দেই নাই। শরীরের ভিতরে পোকা লাইগা গেছে, কোনো অভিযোগ দেই নাই। বিবিরা চলে গেছে, কোনো অভিযোগ দেই নাই। বসত বিটা চেইরা জঙ্গলে চলে আসছি, অভিযোগ দেই নাই। 18টা বছর জঙ্গলে কাটাইলাম, কোনো অভিযোগ দেই নাই। আয় আল্লাহ, সহ্য করতে পারি না যে জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকতাম, তোমার নামের জিকির করতাম। আয় আল্লাহ, আমার শরীরে যখন পোকায় কামড় দিত, আমি তখন তোমাকে ডাক দিলে আমার শরীরে জ্বালা যন্ত্রণা আমার অনুভব হইতো না। আয় আল্লাহ, জিহ্বার ভিতরে পোকা লাইগা গেছে গা। আয় আল্লাহ, বলে দাও আমি কোন অঙ্গ দিয়া তোমাকে ডাকবো। আল্লাহর আরশে আজিমে জোশ এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, টেনশন কইরো না, চিন্তা কইরো না। জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল যাও আমার আইয়ুবের কাছে হাজির হইয়া যাও। আমার আইয়ুবকে বলবা ডান পায়ের গোড়ালু দিয়ে জমিনের ভিতরে আঘাত করতে। যেই মাত্র জমিনের ভিতরে আঘাত করেছে, পানি প্রবাহিত হচ্ছে। বলে পানিগুলো পান করবে, গোসল করবে। যেই মাত্র গোসল করলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো সুন্দর সুষম দেহের অধিকারী হয়ে গেল। আল্লাহর কুদরত জাহির হয়ে গেল। মালিকের নিয়ামত বর্ষণ হইতে লাগলো। রহিমার সামনে দাঁড়ায়। বিবি রহিমা পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে চিনে না, এত দেখতে সুন্দর। ডাক দিয়া কয়, বিবি চিনো নাই, আমি হইলাম তোমার স্বামী আল্লাহর পয়গম্বর আইয়ুব। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা আসমান থেকে নিয়ামতের বৃষ্টি ফলাচ্ছে। আসমান থেকে আল্লাহ তাআলা স্বর্ণের টুকরা ফলাচ্ছে। টোকাইয়া টোকাইয়া জোরের ভিতরে লয়, দুই একটা পইরা যায়, আবারও টোকাইয়া জোরের ভিতরে লয়। আল্লাহ তাআলা হাসি দিয়া কয়, আইয়ুব, জমিনে পইরা গেলে সেটাও কি টোকায় নেওয়া লাগে? কয়, আল্লাহ, তোমার দ্বীনের উপরে অটল থাকতে যাইয়া সম্পদ হারাইলাম, সন্তান হারাইলাম, অভিযোগ দেই না। এখন তো তুমি নিয়ামত দিচ্ছ, এই নিয়ামত হারাইকা আমি যেতে চাই না। এই জন্য সব কুরাইয়া নিয়ে বাড়িতে যাই। ও কলেজার যুবক, ভালো করে বুঝো, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লোকালয়ে যখন চলে যায়, বসত ভিটায় চলে যায়, মানুষ দেখার জন্য দলে দলে আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য আসে। ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করতে চাও? ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, এখন ভালো আছো না? 18টা বছর জঙ্গলের ভিতরে ভালো কাটাইছো। ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এখন আমি ভালো আছি। তবে হ্যাঁ, ওই 18টা বছর আমার জন্য বড় দামি ছিল। কয়, কেমন? কয়, 18টা বছর তামাম দুনিয়ার মানুষের দরজা আমার জন্য বন্ধ, তামাম দুনিয়ার মানুষের সাথে আমার যোগাযোগ বন্ধ। কেউ আমার দিকে সহযোগিতার হাত বাড়াইয়া দেয় না, কেউ আমাকে চিনে না, আমার জন্য সকলের দরজা বন্ধ। কিন্তু আমার মালিক সকাল আর সন্ধ্যা আমাকে ডাক দিয়া বলতো, আইয়ুব, তুমি কেমন আছো? আমি বলতাম, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ আমি ভালো আছি। ও কলেজার যুবক, এই জন্য দ্বীনের উপরে যখন মজবুত থাকবা, অটল থাকবা, আল্লাহর তরফ থেকে পরীক্ষা চলে আসবে, মুসিবত চলে আসবে। যেমনি ভাবে অনেক ভাই মুসিবতের ভিতরে পইরা গিয়েছিল, কিন্তু দিন থেকে এক চুল পরিমাণে সরে যায় নাই। ও কলেজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা, মুসিবত দেই আমি আল্লাহ তোর মাকাম বাড়াইবার জন্য। যখন মুসিবতের ভিতরে পইরা যাও, মায়ের দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ, ভাইয়ের দরজা বন্ধ, আত্মীয় স্বজনদের দরজা বন্ধ, এমপির দরজা বন্ধ, মন্ত্রীর দরজা বন্ধ, তামাম দুনিয়ার মানুষের দরজা যদি বন্ধ হইয়া যায়, আমি আল্লাহর কুদরতি দরজা বন্ধ হয় না রে বান্দা। মুসিবতের ভিতরে পইরা গেলে ঘাবড়াবা না। কেমনে আমি মালিককে ডাকবা জানোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা,
বান্দা যখন মুসিবতের ভিতরে পইড়া যাবা, যখন বিপদে পইড়া যাবা, যখন তামাম দুনিয়ার মানুষের সাহায্য তোমার জন্য বন্ধ হয়ে যাবে, ঘাবড়াবা না, ঘাবড়াবা না। আমি আল্লাহ তোমার জন্য সহযোগিতার দরজা খুইলা বইসা রয়েছি। বান্দা কেমনে সাহায্য চাইবা, কেমনে সহযোগিতা চাইবা জানোনি? সবরের সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, নিশ্চয়ই আমি আল্লাহ সাবের বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য মুসিবত চলে আসবে, বিপদ চলে আসবে, আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসবে, ঘাবড়াবার কোনো কারণ নাই। কয় হুজুর পরীক্ষা আসবে, অনেক সময় তো ছোটদেরও আল্লাহ পরীক্ষা নেয়। এটাও আল্লাহ তাআলা ছোটদেরকেও পরীক্ষা নিয়ে আমার আপনার সামনে আল্লাহ তোমার রেখেছেন। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে দিলের কানটা লাগায়া দেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 10 বছর বয়স, বাবার বড় আদরের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে চোখের আড়াল করে না। খুব শখের সন্তান তো, আর কেমনেই বা আড়াল করবে? আল্লাহ তাআলা তামাম দুনিয়ার যত সৌন্দর্য আছে তার অর্ধেক ইউসুফকে দিয়ে দিস। সুবহানাল্লাহ। বাড়ি যায় কয়েন গুণ হইবে তো, আর একটা আসতে কোন সুবহানাল্লাহ। আরে আরো আসতে, পাশে মহিলা টের পাইব তো, আর একটা আসতে। সুবহানাল্লাহ। আসতে বললে জোরে হয়, আগে জানা ছিল না, তাহলে একটু জোরে বলেন তো, আর একটু জোরে সুবহানাল্লাহ। তো ইউসুফকে যদি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়, এই তো যদি এত সৌন্দর্য হয়, তাহলে আমার নবী কেমন সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার কোন তো। আমার নবী কেমন সুন্দর ছিল। আম্মাজান কয়, আমি একদিন নবীকে প্রশ্ন করলাম কোন হালাত? কয় নবী গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করছে, আমি আয়েশা গোসল করার জন্য পানি দিলাম, আমি নবীর গায়ে পানি ঢেলে দিলাম, নবী 3 কোণ এক একটা পাথরের উপরে দাঁড়ায় গোসল করতেন, আমি আয়েশা নবীর গায়ে পানি ঢেলে দিচ্ছি, নবীকে গোসল করায় দিচ্ছি ঢলে ঢলে। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বিবিদেরকে যদি কই, বিবি একটু গোসলের পানিটা দাও তো, লইয়া নাও, ঠিক কিনা? একটু লুঙ্গিটা ধুইয়া দাও, কয় ধুইয়া নাও। 1 গ্লাস পানি দাও, কয় ডাইলা খাও, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আছে কি নাই? কারণ হলো 2টা। 1 নম্বর, আমি আমার স্ত্রীর হক আদায় করি না, আমার গাফলাতে, ঠিক কিনা? এই রাত্রে মাঝে মাঝে মাহফিল করে যাই, রাত্রে 2টা 3টা বাজে অনেক যুবকদেরকে দেখি, জানেন? অনেক যুবকদেরকে দেখি রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে 2টা 3টার সময়। কার সাথে কথা বলে? একদিন আমি কৌতূহলবশত যাচাই করার জন্য গাড়িটা থামাইলাম, তো হরেন দিয়ে থামাইস তো পাইছে ভয়, মনে করছে পুলিশ, দৌড় দিয়েছে। আমি কই ভাই দৌড়ানো, আমি হুজুর ওয়াজ করে আসছি, যদি গাও। আমি কই ভাই কার সাথে কথা বলো? কয় হুজুর আপনি বুঝবেন না, এই ক্লাসের লোক আপনারা না, এটা আপনারা বুঝতেন না। আমি কই ভাই বুঝবো, এই জমানার লোক তো, আগের তো জমানার না, দাঁড়িয়ে তো এখনো কাঁচা আছে, বলো না কি? কয় হুজুর একটু টাইম পাস করতেছি। আমি কি বিয়ে শাদী করছো? কয় 3টা বাচ্চা। কয়টা? 3টা, টাইম পাস করতেছে। বুঝলেন? 3টা বাচ্চা ঘরে রাইখা, স্ত্রী রাইখা আপনার রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবেন, আর আপনার বিবি আপনাকে পানি ঢেলে দিবে, এই আশা করেননি? কথা বলে না, এই আশা করেননি? এই ঘটনা অনেক শুনছেন। আবার একটু বলি, অনেকে ঘুম আসতেছে তো, এক বুড়া আর বুড়ি, 2জন দীর্ঘ লম্বা সময় জীবন কাটাইতেছে। জীবন কাটাইতে কাটাইতে 2জনের ভিতরে ঝগড়া। দেখেন না, মুরব্বীরা যত বয়স্ক হয়, যত বয়স হয়, তত খুঁটিনাটি একটু বাজে। আবার একজন আরেকজন ছাড়া থাকতেও পারে না, ঠিক কিনা জোরে বলেন? যখন মুরব্বী দুনিয়ার থেকে বিদায় নেয়, আরেকজন যে থাকে, বুড়া যদি থাকে, বুড়ি বিদায় নিলে বুড়ার অবস্থা খুব খারাপ, কানতে কানতে বেহুশ, ঠিক কিনা জোরে বলেন? ওই দিনকে নওগাঁ গেলাম গত 5 তারিখে, তো এক মসজিদে নামাজ পড়তে ঢুকলাম। মসজিদে নামাজ পড়তে ঢুকছি, এক মুরব্বী, ইয়া বড় দাড়ি। আমি জিজ্ঞাসা করলাম বাজান বয়স কত? কয় 105 বছর। কত বছর? লাঠি ছাড়া হাঁটে। আমি কই মসজিদে এত আগে আসলেন, মসজিদে তালা টালা খুললেন? কয় আমি 55 বছর এই মসজিদের মুয়াজ্জিন। আরো জোরে কন। 55 বছর তো বসইলে আমারই খুঁজে পাওয়া যাবে না।
আমার বাজানরা যারা আছে আজকে যারা স্টেজে আছেন এরা তো আলহামদুলিল্লাহ এদের জীবন জমানটা পার হয়ে গেছে, কিন্তু আমরা 40-এর পরেই মনে হয় বুড়ো হয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন? অস্তিত্ব মিলানো যাবে না। আল্লাহর বান্দা আজান দিল, নামাজ পড়লাম, আল্লাহর বান্দার সাথে কথা বললাম, কই দাদি আসিনি? কয় না দাদি নাই, কিন্তু স্বপ্নে প্রত্যেক দিন আহে। কি দাদি নাই কিন্তু স্বপ্নে আহে, তার মানে কয় ভালোবাসাটা খুব গভীর, তো এখন বলতে পারি না, আজকে বহু বছর হয়েছে হারাই ফেলছি আর বলতে পারি না, খুব মোহাব্বত করি, এই জন্য রাত্রে মাঝে মাঝে স্বপ্নে যে দেখা হয়। সুবহানাল্লাহ। আর আমাদের তো ভালোবাসা নাই, এই জন্য বুড়া বুড়ি দুইজন খুব অতিষ্ঠ, একজন আর একজনের জ্বালায় বড় যন্ত্রণা। এখন বুড়ে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, আর কয় আল্লাহ একটা হুর দাও, জান্নাত দিও, হুর দিও। এখন বুড়ি কয় স্বামী হুর কি? কয় তোর না নাক বসা আর কালা, ঠোঁট ফাড়া না। কি কয়? তোর মতো ঠোঁট ফাড়া না। এখনও বেচারি মুখটা কালো হয়ে গেল, সারা জীবন ঘর করলাম আমি, দান বানলাম আমি, ঘরটা লিপলাম আমি, এত সুন্দর করে ঘরটা সাজায় রাখলাম আমি, আরে হুর নিয়ে মস্তি করবে, এটা তো সহ্য করা যায় না। মাগরিবের নামাজটা পইরা জোরে জোরে কয় আল্লাহ দুনিয়া খাটতে খাটতে গেলাম, তুমি আমার দুনিয়ার থেকে নিয়ে যাও, জান্নাতে একটা হুরা দাও। কি দাও? স্বামী কয় হুরা কি? কয় তোমার মতো পাও ফাড়ার নাক বসকানা, এটা হইলো সুঠাম দেহের অধিকারী। বুড়া কয় আমার হুরো লাগবে না, তোর হুরাও লাগবে না, আমরা যেমন আছি তেমনই থাকি। ও যুবক ভাই, একটু মজা নেওয়ার জন্য যে কথা বললাম, আপনার স্ত্রীর সাথে যেমন আচরণ করবেন, আপনার স্ত্রী আপনার সাথে তেমন আচরণ করবে। নবী বলে হুয়া না রুকা হুয়া জান্নাতুকা, তোমার স্ত্রী তোমার জন্য জান্নাত, তোমার স্ত্রী তোমার জন্য জাহান্নাম। যার স্ত্রী খারাপ হয় তার মতো অশান্তিতে জগতে আর কেউ নাই, ঠিক কিনা যারা বলে? আর যার স্ত্রী ভালো তার মতো শান্তিতে আর কেউ নাই। যত পরিশ্রম করুক না কেন, রিক্সা চালায়, ভ্যান চালায়, কুলিগিরি করে, যখন ঘরে প্রবেশ করে বিবি সালাম দিয়ে যখন আঁচল দিয়ে গামটা মুইছা দেয়, ওর মতো জান্নাতি মানুষ জগতের একটা নাই, ঠিক কিনা যারা বলেন? তো আয়েশা বলেন আমি নবীকে গোসল করায় দিচ্ছি। সুবহানাল্লাহ। কোন আরো আসতে কোন? আয়েশা বলেন নবীকে গোসল করায় দিলাম। হঠাৎ করে নবী আমাকে ডাক দিয়া বলে আয়েশা পানির ভিতরে রক্ত দেখা যায়, গড়ায় গড়ায় পানির সাথে রক্ত যায়, পানির পাত্রের ভিতরে রক্ত নাই, আমার শরীরের ভিতরে কোনো কাটা ফাটা ছিঁড়া নাই, কিন্তু রক্ত কোথার থেকে আসলো? আম্মা জান মাথাটা নিচের দিকে দিয়ে তাকাইয়া রইলেন, নবী ডান হাত দিয়া থুতির নিচে হাত দিয়া মাথাটা জাগাইলেন, ডাক দিয়া বলে আয়েশা কি হয়েছে, মুখটা কেন মলিন? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রক্ত কোথার থেকে আসছে বলার আগে একটা প্রশ্ন করতে চাই। নবী আমার ডাক দিয়া বলে আয়েশা বলো কি প্রশ্ন করবা? ডাক দিয়া বলে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছে। ওগো নবী ইউসুফকে দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলছে। আমার প্রশ্ন হইল ইউসুফ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর? 2 নাম্বার প্রশ্ন, নবী ইউসুফ নবী আপনিও নবী, ব্যবধান কোথায়? নবী আমার মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে আয়েশা ব্যবধান খুঁজো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও নবী ইউসুফ নবী, ব্যবধান হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলাম ইউসুফের নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার যত সৌন্দর্য আছে অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছি, সবচেয়ে সুন্দর করে আল্লাহ ইউসুফকে বানাইছে। ইউসুফকে দেখা মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছে। আয়েশা তুমি কি জানো ওইখানে যদি ইউসুফের জায়গায় যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতাম, তাহলে মিশরের মেয়েরা আমার জন্য তাদের কলজা কাইটা দিত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কেমন করে বানাইছে জানোনি? দুনিয়ার ভিতরে আমার চেয়ে সুন্দর কাউকে বানায় নাই। শুধু দুনিয়ার ভিতরে তা নয়, ময়দানে মাহশারে আমার চেয়ে সুন্দর কিছু বানায় নাই তা নয়, এমনকি জান্নাতের ভিতরে আমার চেয়ে সুন্দর কিছু হবে না। আমার নবী এত সুন্দর ছিল। একদিন এক সাহাবী চিল্লায় উঠছে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা। এই নবীর সাহাবীরা কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে গা। হযরত আবু বকর ডাক দিয়া কয় সাহাবী, এভাবে হাতটা ধইরা কয় সাহাবী কেমনে বুঝলা কিয়ামত কায়েম হয়ে গেছে?
সাহাবী বলিয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জলজলাতাস সাআতি শাইউন আযীম पहाड़ी फाड़ जाएगी ज़मीन पर ज़लज़ला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा सहाबी कहे अबू बकर যখন কিয়ামত কায়েম হয়ে যাবে तमाम পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে तमाम পৃথিবী তুলির মতো উড়তে থাকবে তারকাগুলো খুনিয়া খুনিয়া পড়িয়া যাবে চন্দ্র সূর্য খুনিয়া খুনিয়া পড়িয়া যাবে ও আবু বকর কিয়ামত বুঝি কায়েম হয়ে গেছে গা ওই যে তাকাইয়া দেখো আসমানের পূর্ণিমার চাঁদ জমিনে দেখা যায় আবু বকর ডাক ডাক আসমানের দিকে তাকাও নবীর সাহাবী আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের চাঁদ আসমানে আছে জমিনে কে একটা দৌড় দিয়া তাকাইয়া দেখে আগায় সামনের দিকে আগাইয়া দেখে এটা জমিনের চাঁদ যেই চাঁদ আসমানের চাঁদকে হার মানাইয়া দেয় তাকাইয়া দেখে হাবিবুল্লাহ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে রয়েছেন সাহাবী বলেন একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আমি তাকাইয়া দেখি পূর্ণিমার চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায় কিন্তু মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার ভিতরে কোনো কালো দাগ পাওয়া যায় না আল্লাহ তাআলা এত সুন্দর করে আমার নবীকে বানাইলেন যেই কথা বলতেছিলাম ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বড় মোহাব্বত করেন 10 বছর পর্যন্ত চোখের আড়াল হতে দেয় না লম্বা ঘটনা বলতে চাই না মূল পয়েন্ট যেটা সেটা আমি বুঝাইবার জন্য কথাগুলো আলোচনাগুলো আনলাম আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 10 বছর বয়স বড় ভাইরা কৌশল কইরা তাকে বাবার থেকে আলাদা কইরা কূপের ভিতরে ফালাইয়া দেয় 40 বছর পর্যন্ত কূপের ভিতরে ছিলেন ভালো করে বুঝেন অভিযোগ করে নাই 40 বছর 40 দিন পর্যন্ত কূপের ভিতরে থাকতে লাগলেন 40 দিন পর যখন কূপের ভিতর থেকে উঠলো মিশরের বাজারে গোলাম হইয়া বিক্রি হয়ে গেলেন মিশরের বাজার থেকে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করলেন জুলাইখা আন্দার মহলে চোখের সামনে সামনে বড় করতে লাগলেন ভালো করে বুঝেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হইল যুবক হইল আন্দার মহলে জুলাইখা নিয়ে চলে গেলেন 7-8টা দরজা তালা মারা জুলাইখা ইউসুফকে প্রস্তাব দিয়ে ফেললেন ও ইউসুফ আমার মনের কামনা বাসনা পূরণ করে দাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় জুলাইখা तमाम পৃথিবীর মানুষের চোখ থেকে ফাঁকি দিতে পারলো আমার প্রভুর চোখ থেকে ফাঁকি দিতে পারো না ও জুলাইখা আমি আমার মালিককে ভয় করি এই বলিয়া যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় দিয়েছে 7-7টা দরজা টাস টাস করিয়া খুলিয়া গিয়েছে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই গেট থেকে বাইর হবে আজিজ মিসর গেটের সামনে ডাক দিয়া জুলাইখা ডাক দিয়া কয় বাদশা এ কেমন গোলাম যে গোলাম মুনিবের বিবির সাথে অপকর্ম করতে চায় তার বিচার চাই আল্লাহর পয়গম্বর ইউসুফ এখন আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে আল্লাহ 40টা দিন কূপের ভিতরে শিশু অবস্থায় ফালাইয়া রাখলাম অভিযোগ দেই নাই গোলাম হইয়া বিক্রি হয়ে গেলাম অভিযোগ দেই নাই জুলাইখার বাড়িতে বড় হইতে লাগলাম অভিযোগ দেই নাই জেনার সম্মুখীন দাঁড়াইয়া গেলাম অভিযোগ দেই নাই তোমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে দৌড় দিলাম রাস্তা খুলে দিলাম কিন্তু মওলার তহমত তো লাইগা গেছে জেনার অপবাদ লাইগা গেছে আয় আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া আমার আর কেউ নাই ও কলেজের যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর
মিশর, এই মিশরের জমিনে তোর পক্ষে কেউ সাক্ষ্য দেবে না, কোনো বুড়ারা তোর পক্ষে জবান খুলবে না। এই জন্য আমি আল্লাহ তোর পক্ষে একজন সাক্ষী রেডি কইরা রাখলাম। মায়ের কোলে দুধের বাচ্চা যখন জুলাইখা অপবাদ দেয়, তহমত দেয়, আজিজ মিশর যখন ফয়সালা শুনাইবে, দুধের বাচ্চার জবান খুইলা যায়, ডাক দিয়া বলে বাদশা একজনের কথা শুই না বিচার রায় দিবেন না। ও বাদশা আগে জামার দিকে তাকাইয়া দেখেন, সামনের দিকে ছেঁড়া না পিছের দিকে ছেঁড়া? যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে মনে করবেন ইউসুফ জোর করতে গেছে, জুলাইখা ছাড়াইতে চাইছে। আর যদি পিছনের দিক থেকে ছেঁড়া হয় ইউসুফ পালাইতে চাইছে, জুলাইখা তার দিকে আকৃষ্ট করতে চাইছে। আজিজ মিশর তাকাইয়া দেখে ইউসুফের পিছন থেকে জামা ছিঁড়া। এরপর বাদশার তো একটা গরম আছে, তার ক্ষমতার বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করে দিয়েছে। ও কলিজার যুবক একটু ভালো করে বুঝো, জেলখানায় 1 নয় 2 নয় 12টা বছর জেলখানায় বন্দী ছিলেন। যেই দিন জেলখানা থেকে আল্লাহর পয়গম্বর ইউসুফ মুক্তি পাবেন, ওই দিন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের খাদ্যমন্ত্রীর পোস্ট দিয়া ইজ্জতের চেয়ারে বসাইয়া আল্লাহ তাআলা তারপরে তাকে জেলখানা থেকে মুক্ত করে দিলেন। ফেসিস্টরা মনে করেছিল উলামায়ে কেরামের কণ্ঠরোধ করলে আর কোনো কোরআনের আওয়াজ আসবে না। দেলাওয়ার হোসেন সাইদি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে বন্দী করলে আর কেউ কোরআনের কথা বলবে না। মামুনুল হককে বন্দী করলে আর কেউ কোরআনের কথা বলবে না। আল্লামা খালেদ সাইফুল্লাহকে বলে জেলখানায় বন্দী করলে আর কেউ কথা বলবে না, আর কেউ কোরআনের আওয়াজ তুলবে না। এক সাইদিকে জেলখানায় লক্ষ সাইদি ঘরে ঘরে তৈরি হয়ে গেছে, এক আইয়ুবী জেলখানায় হাজার হাজার আইয়ুবী তৈরি হয়ে গেছে। ওই ফেসিস্টদের কোনো চিহ্ন নাই, ওই নাফরমানদের কোনো চিহ্ন নাই, ওই বেঈমানদের কোনো চিহ্ন নাই, পালাইবার মতো জায়গা পায় না। আর আল্লাহ তাআলা আলেমদেরকে ইজ্জতের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পৌঁছায়া দিয়েছে, ঠিক কি না? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কয় জেলখানায় মারা গিয়েছে, ইংরেজন পুশ করে শহীদ করে দিয়েছে। যখন জেলখানা থেকে বের হয় হাজার মানুষ চুমো দেয়, হাজার মানুষ গলে লাগায়, হাজার মানুষ মোহাব্বত করে, হাজার মানুষ লাখ লাখ মানুষ জানাজায় শামিল হয়। এটা কোনো সাইদির ক্রেডিট নয়, এটা হলো আল্লাহর কোরআনের পাওয়ার, ঠিক কিনা যারা বলো? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা যদি কারো ইজ্জত বাড়ায়, আল্লাহ তাআলা যদি কারো সম্মান বাড়ায়, আল্লাহ তাআলা যদি কারো মাকাম বাড়ায়, তাম দুনিয়ার বেঈমানের গোষ্ঠী এক হইয়া, তাম দুনিয়ার মুনাফিকের গোষ্ঠী এক হইয়া, তাম দুনিয়ার নাফরমানের গোষ্ঠী এক হইয়া ওই আলেমদের ইজ্জত কমাইতে পারবে না। আলহামদুলিল্লাহ, ওই উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা হবে। এদেশের মানুষ কোরআনের ছায়াতলে আইসা হিংসা বলে যাবে, কাটাকাটি বলে যাবে, চিন্তাই বলে যাবে, রাহাজানি বলে যাবে, দর্শন বলে যাবে। উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, এক বাক্স নিয়ে যদি তোমাদের সামনে হাজির হয়ে যায়, দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ওই সময় যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার প্রয়োজন হয়, কে কে তৈরি আছো? দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর। তৈরি আছো তো ইনশাআল্লাহ? আর কোনো হিংসা চাই না, দলাদলি চাই না, আর কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা এক সুশৃঙ্খল ভাবে দেশে বসবাস করতে চাই, ঠিক কিনা যারা বলেন? যেই যুগটা হবে আবু বকরের যুগ, যেই যুগটা হবে খোলাফায়ে রাশেদার যুগ, যেই যুগটা হবে আমার নবীর যুগ, ঠিক কিনা যারা বলেন? আর এই যুগ তৈরি করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প নাই, ঠিক কিনা যারা বলেন? 53টা বছর দেখেছি কেউ স্বামীর আদর্শ আর কেউ বাবার আদর্শ বাস্তবায়ন করতে করতে মরিয়া হয়ে পড়েছে। দেশের মানুষ শান্তি পায় নাই। এখন এসেছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার। ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, আমার নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, কেউ অভাবে থাকবে না, দেশের মানুষ অশান্তিতে থাকবে না, ঠিক কিনা যারা বলেন? ইনশাআল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ
আল্লাহ কবুল করেন, বলে আমিন। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা জোরে বলেন। কোনো বেঈমানদের জায়গা বাংলার 92% মুসলমানের দেশে হবে না, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, ঠিক কিনা। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাতটা জায়গায় এভাবে, হ্যাঁ এভাবে, হ্যাঁ সবাই মুট করে এভাবে শরীরে শক্তি নিয়ে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই পায় না, গেছে হিন্দুস্তান, ঠিক কিনা। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল কবুল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও কলেজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবা? অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দিলের কানটা লাগায় দাও। শুরুতে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা দুনিয়ায় সাইরা দুইটা রাস্তা দেখায়া দিয়েছেন, একটা জান্নাতের, একটা জাহান্নামের। ও যুবক, তুমি যদি দুনিয়ায় এসে আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে নিয়োজিত থাকো, রবের নাফরমানির ভিতরে যদি লিপ্ত না হও, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আর যদি গুনার ভিতরে লিপ্ত হইয়া যাও, আল্লাহ কয় নেক আমলকারীদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। আর যারা গুনার ভিতরে লিপ্ত হয়, গুনার ভিতরে শামিল হয়ে যায়, আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে সাজায় রাখছে। এই জন্য কলিজার যুবক, আজকে এই ময়দানে যারা উপস্থিত হয়েছে রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আজকে এখান থেকে তওবা করে দুনিয়ার থেকে বিদায় নিব। এই ময়দানে কত আশিক আল্লাহর বান্দা হাজির হয়েছে, যাদের জীবনে কোনো গুনাহ নাই, যারা গুনাহ করলে আবার তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। ও কলিজার যুবক, তোমাদেরকে কেমনে বুঝাইলে বুঝবা? এই ময়দানে অনেক আল্লাহর আশিকিন বান্দা এসেছে, তাদের সাথে হাত উঠাইয়া এখান থেকে তওবা কইরা গুনাহমুক্ত জীবন গড়ার শপথ নিয়ে দুনিয়া এখান থেকে বিদায় নিব। ও কলিজার যুবক, আমি তোমাদেরকে কি নসিহত করব, কি বয়ান করব? আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার এই হাতের গুনাহ আছে, আমার এই পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার মতো পাপী জাহান্নামী আর কেউ নাই। এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন রে যুবক, আজ থেকে তওবা করবা, আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না। ও কলিজার যুবক, মনে করছো অনেক লম্বা হায়াত পাবো, অনেক লম্বা সময় পাবো, এ দুনিয়া আরো লম্বা সময় বেঁচে থাকবো। না না বাবা, তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। প্রতিনিয়ত কত আল্লাহর বান্দা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় নেয়, বাইক অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় নেয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নেয়। ওই যে দেখো এয়ারপোর্টে দাউ দাউ করে আগুন জ্বলেছে, কত আল্লাহর বান্দার আগুনে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। চট্টগ্রামে দাউ দাউ করে আগুন জ্বলেছে, সদরঘাটে লঞ্চে আগুন ধরিয়া কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ওই যে কয়েকদিন আগের ঘটনা বাবা, কয়েক মাস আগে মাইলস্টোন স্কুলের ভিতরে বিমান বিধ্বস্ত হয়ে কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ওই স্কুলে কত বাচ্চারা বলে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য ভর্তি হয়েছিল, বড় বড় স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ এসপিডিসি হবে, বড় বড় ডিগ্রি অর্জন করবে, বড় স্বপ্ন
স্বপ্ন নিয়ে স্কুলে চলে আসছিল, মুহূর্তের ভিতরে স্বপ্নগুলো দৃশ্যত হয়ে গেল। এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আমার দুইটা সন্তান, আমার সন্তান দুইটা ওই মাইনস্টার স্কুলের ভিতরে ভর্তি ছিল, আমার সন্তানরাও এখানে পড়ে। আমার বিবি যখন ক্লাস ছুটি দিবে তার আগ মুহূর্তে আমার বিবি তাদেরকে আনার জন্য, বাচ্চাদেরকে আনার জন্য চলিয়া যায়। হঠাৎ করে বিকট আওয়াজ, দাউ দাউ করে আগুন, ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ, বাঁচাও 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 কান্নার আওয়াজ। বলে হুজুর বিকট আওয়াজ শুই না আমার বিবি বাচ্চাদেরকে আনার জন্য দৌড় দিয়েছে, ওদিকে বাচ্চারা অন্য গেট দিয়ে বের হয়ে গেছে, কিন্তু আমার বিবি আর বের হইতে পারে নাই, আগুনের ভিতরে পুড়িয়া সরকার হয়ে গেছে গা। আমার দুইটা সন্তান এখন পর্যন্ত জীবিত। আমি মাঝে মাঝে দেখি আমার সন্তান দুইটা কি যেন চিন্তা করে, আর খুব মুখটা মলিন। আমি যদি ডাক দিয়া বলতাম মা কি চিন্তা করো, ডাক দিয়া বলে বাবা মা কোথায়, মায়ের কথা বড় মনে পড়িয়া যায়, মায়ের কথা স্মরণ করিয়া আমার দুই সন্তান বড় চিন্তিত আর কান্না করে। আমি আমার দুইটা সন্তান নিয়ে আছি, কিন্তু আমার সন্তান দুইটার মুখে কোনো হাসি নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আসছো যাদের মা নাই বাবা নাই, কাদের মা নাই বাবা নাই, একটু হাত দুইটা আমার মালিককে দেখাইয়া দাও, কার মা নাই বাবা নাই। ওয়াল্লাহি ময়দানের দিকে তাকাইয়া দেখো কত এতিম সন্তানদেরকে নিয়ে হাত উঠাইলাম, যাদের মা নাই বাবা নাই। মাহফিল শেষ কইরা বাড়িতে যাবে, কেউ বা ঘরে ঢোকার আগে ডান পাশে বা বাম পাশে ওই মা দুঃখিনীর কবরটা চোখে পড়িয়া যাবে, কেউ বা বাবার চোখে কবরটা চোখে পড়িয়া যাবে। কেউ মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। ওয়াল্লাহি ময়দানে যাদের মা নাই বাবা নাই, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। ও কলিজার যুবক, আজকে ময়দানে যারা উপস্থিত হয়েছ, আমার মতো সৌভাগ্যবান যারা আছো, যাদের মা আছে বাবা আছে, আমারও মা বাবা বেঁচে আছে, আমি বড় ভাগ্যবান। আসার পথে আমার মায়ের সাথেও কথা হয়েছে, বাবার সাথেও কথা হয়েছে। বাবা বলে সাবধানে যেও, মা বলে আমার বড় টেনশন হয়, তুমি যখন রাস্তায় বের হও আমার বড় চিন্তা হয়। আমার মা রাত্রে ঘুমাইতে পারে না, আমিও যেমনি ভাবে রাত্রেবেলা উজাগার থাকি, সারা রাত যখন সফর কইরা কইরা ঢাকা যাই, আমার মাও যায় না মাঝে কইরা ডাক দিয়া বলে বালি সন্তানটাকে তোমার রাহে ছেড়ে দিলাম, আয় আল্লাহ তুমি আমার সন্তানটাকে হেফাজত করো। ও কলিজার যুবক, আমার মতো সৌভাগ্যবান যারা আছো, যাদের মা আছে বাবা আছে, আজ থেকে নিয়ত করো আর কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। নবী আমার বলেন রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, আমার নবী তো জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় এক বৃদ্ধা মহিলা আমার নবীর নিকটে আসলেন। নবী আমার বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়াইয়া গেলেন। নবী তার রুমালটাকে বিছাইয়া বৃদ্ধা মহিলাকে বসাইলেন। নবী হাদিয়া তোফা দিলেন, কথোপকথন করলেন, আবার হাসি মুখে নবী আমার বিদায় দিলেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই বৃদ্ধা মহিলাকে নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম আমি বড় এতিম, আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দু চোখ দিয়া দেখি নাই, আমি আমার বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারি না। আমার মাও আমার 6 বছর বসে রাইখা আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও সাহাবায়ে কেরাম, এই বৃদ্ধা মহিলা কে তোমরা কি জানো? এ হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও, 2-1 মিনিটের ভিতরে দেখো আমার নবীর কথা শুনিয়া চোখ দিয়া পানি পড়ে কিনা। 2টা ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো রে বাবা, এই 2 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। ও কলিজার যুবক, আমার নবীর যখন 6 বছর বয়স, নবী আমার মাঠের কিনারায় বৈশা গুনগুন গুনগুন করে কান্না করে। কান্না করতে করতে নবী আমার মাঠের ভিতরে শুইয়া গেলেন। বুট হইয়া শুইয়া জমিনের সাথে মুখটা লাগাইয়া নবী আমার ফুপাইয়া ফুপাইয়া কান্দে।
এমন সময় কে যেন ডাক দিয়ে বলে, আমেনা তোমার কলিজার টুকরা নয়নের মণি মুহাম্মদ তোমার কান্দে। আমেনা একটা দৌড় দিয়ে যাইয়া দেখে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমেনা আল্লাহর নবীকে বুকের ভিতরে জড়াইয়া ডাক দিয়া বলে, বাবা কে তোমাকে মেরেছে, কে তোমাকে ধমক দিয়েছে, তুমি কেন কান্না করো? ডাক দিয়া বলে, মা মক্কায় আমাকে কেউ ধমক দেয় নাই, কেউ আঘাত করে নাই। বলে, বাবা তুমি কেন কান্না করো? বলে, মা আমি কান্না করি আমার বাবা কোথায়। ও মা তাকাইয়া দেখো, ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে তার বাবার আদর করতে করতে ঘরে যায়, নাম দইরা দইরা ডাক দেয় আর বুকের ভিতরে জাপাইয়া পড়ে। আমি মুহাম্মদের একটু মনে চাই আমার বাবার কোলে আমি একটু উঠবো, আমার বাবা আমাকে আদর করবে, আমার বাবা আমাকে একটু চুমু দিবে। ও মা বলো 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 আমার বাবা কোথায়? আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ পুরনো আগুন দিলের ভিতরে জ্বালাইয়া দিলি রে বাবা, চলো চলো তোমার দাদার কাছে চলো। আব্দুল মুতালিবের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আব্বা যান আপনার নাতি বাবার শোকে কান্না করে, যদি একটু অনুমতি দিতেন আমি মুহাম্মদকে নিয়ে তার বাবা আব্দুল্লাহর সামনে দাঁড়াই কবরের সামনে দাঁড়াইয়া যাইতাম। আব্দুল মুতালিব 6 জনের একটা কাফেলা বানাইয়া আবওয়া নামক স্থানে পাঠাইয়া দিলেন। আল্লাহর নবীকে নিয়ে যখন আবওয়া নামক স্থানে চলিয়া যায়, আমিনা ডাক দিয়া বলে, বাবা এইখানে দাঁড়াইয়া তুমি তোমার মন বইয়া তোমার বাবাকে ডাক দাও। নবী আবার বাবার কবরের সামনে দাঁড়াইয়া বাবা 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 বলিয়া ডাক দেয়। বাবার কবর থেকে কোনো আওয়াজ আসে না, ফেরেশতারাও কান্দে, আসমান জমিন কান্দে। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বন্ধু এত কান্না করলে সহ্য করতে পারি না। আল্লাহর নবী বাবার কবরের সামনে বসে কান্না করতেছে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলো, আজরাইল যা যা আমার বন্ধুর সামনে দিয়ে তার মারজানটাকে কবজ করে নিয়ে আসবা। ফেরেশতারা বলে, আল্লাহ সহ্য করতে পারবো না, তোমার হাবিব সহ্য করতে পারবে না। আমেনা জমিনের ভিতরে পড়িয়া যায়। আল্লাহর নবী একটা দৌড় দেয়, ডাক দিয়া বলে, মা তুমি তোমার কি হয়েছে? ডাক দিয়া বলে, বাবা তুই তোর বাবার কবর দেখতে এসে বুঝি মাকেও হারায় ফেললা। এ বাবা আজকে বুঝি তোর মাও হারায় যাবে। মা বলিয়া জীবনে ডাক দিতে পারবা না, বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারবা না। নবী আমার কান্দা ডাক দিয়ে বলে, মা আগে যদি জানতাম রে মা, জীবনে কোনোদিন বাবার কবর দেখতে আসতাম না। আল্লাহর নবীর আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নেয়। ও যুবক ভাই ভালো করে বোঝো, আমিনাকে পাহাড়ের চূড়ায় যখন দাফন করে কাফেলা যখন মদিনার উদ্দেশ্যে রওনা করবে, দাসী উম্মে আয়মান কোথাও আমার নবীকে খুঁজে পায় না। তাকাইয়া দেখে নবী আবার মায়ের কবরের উপরে শুইয়া ডাক দিয়ে বলে, মা এরে মা কে আমাকে আদর করবে, কে আমাকে খাওয়াইয়া দিবে? ও মা বলো 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 কে আমাকে আদর করবে? আমি বড় এতিম হয়ে গেলাম। দাসী উম্মে আয়মান আমার নবীকে কোলের ভিতরে নিয়ে মক্কার উদ্দেশ্যে যখন রওনা করলেন, এদিকে আব্দুল মুতালিব বড় প্রেশান, এখনো কেন আমার নাতি আসে না? একবার ছাদের উপরে একবার ডানে যায়, একবার বামে যায়। হঠাৎ করে বিকালবেলা ছাদের উপর দিয়ে তাকাইয়া দেখে 5 জনের একটা কাফেলা মক্কার গেট দিয়া ঢুকতেছে। যেই মাত্র আমার নবীর চেহারাটা দেখে কয় আমিনার কাফেলায় নাই। একটা চিৎকার মারিয়া ডাক দিয়ে বলে, আব্বাস এরে আবু তালেব তোরা কে কোথায় আছো? আয় আয় আয়। আমার কপাল বুঝি পুড়িয়ে গেল। আব্দুল মুতালিব যখন দৌড় দেয়, নবীর নজরটা যখন দাদার দিকে পড়ে, নবী একবার কান্না শুরু করে দেয় আর ডাক দেয়া বলে, দাদা আমার মা নাই, আমার বাবা নাই, এরে দাদা আমি বড় এতিম, আমি আমার মাকেও হারায় ফেলছি। নবীকে বুকের ভিতরে নিয়ে কোলের ভিতরে নিয়ে ডাক দিয়া কয়ে, দাদু ভাই কে বলেছে তুমি এতিম? আমি তোমার মা, আমি তোমার বাবা। আল্লাহর নবীকে আব্দুল মুতালিব বড় আদর করে। রাতের বেলা
কাদের উপরে উঠাইয়া রাস্তার অলিতে গুলিতে ঘুরে আর ডাক দিয়া কয় দাদু ভাই কান্দো না আমি তোর মা আমি তোর বাবা। এই ময়দান অনেক আল্লাহর বান্দা সুজার মা নাই বাবা নাই, আমার নবীর মতো বড় এতিম আজকে ঘরে যাইয়া মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বলিয়া ডাক দিতে পারবা না। আল্লাহ তাকাইয়া দেখো এই ময়দানে এতিমহারা সন্তানগুলো কেমনে চোখ মুছে গো আল্লাহ, দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে আল্লাহ। এই চোখের পানির বদৌলতে এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও আল্লাহ। এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও। ও কলিজার যুবক, আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন রে বাবা, আজ থেকে ইনশাল্লাহ আমার মতো সৌভাগ্যবান যুবক যারা আছো, কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, দেশ ও জাতির ক্ষতি করবা না, ওলামায়ে আহলে হকদের বিরুদ্ধাচরণ করবা না, ইসলাম ও মানবতার খেদমতে নিয়োজিত থাকবা। তওবা করতে যদি মনে চায়, তওবা করতে যদি মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, বলো বলো আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কবুল করিয়া নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।